প্রতিযোগিতা করুন, কিন্তু প্রতিহিংসা করবেন না। এই দেশে আর হানাহানি রাজনীতি সৃষ্টি করবেন না। এই দেশ মিথ্যার কাছে কখনো মাথা নত করবে না। কারণ একদিন এই দেশ বলেছিল, রাজাকার শব্দ দিয়ে এই দেশের কিছু মানুষকে হত্যা করেছিল। আবার এই রাজাকার শব্দ শেখ হাসিনা স্বৈরাচার বলার কারণেই কিন্তু রাজাকার হিসেবেই এই বাঙালি 18 কোটি মানুষ এই দেশকে আবার 5ই আগস্ট স্বাধীন করেছেন। আবার আপনি সেই একই বক্তব্য ময়দানে নিয়ে আসছেন। রাজাকার 71 মিস্টার রহমান, তারেক রহমান, আপনার ইতিহাসটি ভালো করে জানা উচিত ছিল। আমি আবার অনুরোধ করছি, আপনাকে আবার অনুরোধ করছি, এই দেশে আর হানাহানি সৃষ্টি করাবেন না, কাদা চোরাচুরি করাবেন না। আমাদের সন্তানরা, নতুন প্রজন্ম একটি নতুন বাংলাদেশ চাচ্ছে। আপনাকে যদি ভোট দিয়ে তারা ক্ষমতায় নিয়ে যায়, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামকে যদি আদর্শের কারণে কেউ ভালোবাসে, কেউ যদি ভোট দিতে চায়, কেউ যদি এই দেশের নতুন বাংলাদেশ সৎ মানুষের হাতে দিতে চায়, সেখানে আমি অনুরোধ করব, প্রতিযোগিতা করুন, কিন্তু প্রতিহিংসা করবেন না। কারণ দেশ হয় আপনি চালাবেন, না হয় বাংলাদেশ জামাত চালাবে। অতএব আমি আপনাকে অনুরোধ করছি, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি সুন্দর সুশৃঙ্খলভাবে যেন হয়, সেই স্টাইলে, সেই আঙ্গিকে বাঙালি জাতিকে বক্তব্য দিয়ে হানাহানি থেকে মুক্ত রেখে একটি সুন্দর নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারিতে দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য এই বর্তমান সরকারকে সহযোগিতা করে, কাদা চোরাচুরি না করে আসুন আমরা 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন আমরা দেশের মানুষকে উপহার দিই, যেন আমাদের নতুন প্রজন্মরা এসে রাজনীতিতে আগ্রহ সৃষ্টি হয়, ভালো ভালো সন্তানরা যেন রাজনীতিতে আসে। একটি দুঃখজনক ঘটনা, আপনাদের কারণে শেরপুরে আপনার নেতারা একজন জামায়াত কর্মী, একজন মাওলানা, তাকে হত্যা করেছে চেয়ার দিয়ে পিটিয়ে। অতএব আবার অনুরোধ করছি আপনাদেরকে, এই দেশে আর হানাহানির রাজনীতি সৃষ্টি করবেন না। কারণ আসুন এই বাংলাদেশটাকে আমরা সকলে মিলে সাজাই, আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর বাংলাদেশ দিয়ে যাই। মহান আল্লাহ আমাদেরকে এই দোয়া করছি, মহান আল্লাহ আমাদের এটি কবুল করুক, আপনাকে করুক এবং বাংলাদেশ জামাতকে করুক। যাকেই করে আসুন একটি স্লোগান দেই, আমরা দেশে চাঁদাবাজ রাখবো না, দুর্নীতি রাখবো না। আমরা এই দেশে সাধারণ মানুষের কাছে কোনো চাঁদাবাজ, দুর্নীতি যে জুলুম করতে পারবেন না, এই অঙ্গীকারটি আসুন আমরা সকলে মিলে করি। তবেই আমাদের সোনার বাংলা আগামীর পথে উপহার দিতে পারবো বলে বিশ্বাস রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।